চলে আসছে মঞ্জু, এই যে ওনারা কিন্তু খুবই ভালো ব্যবহার করছে বুঝছো, একটা ভেবে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে জানো, বিষয়টা তো জানো না তোমরা। রিমন ভাই ভালো হয়েছে, ভালো হয়েছে। রিমন ভাই আপনি খেলা দিচ্ছেন না, এটাও আছে ভাই, ওই দেখে দেখে দেখ বেঙ্গালিছে রে ভাই, ক্লাস পেটটা শেষ। আর এই যে কয়েকটা সিঁড়ি দেওয়া পারিস না ভাই, মেরুদণ্ডের অবস্থা খারাপ মনে করেন বুঝছেন। হ্যাঁ দরকার কি বন্ধু, সার্ভিস দিতে গেলে বন্ধ যাওয়াটা পিছনে থেকে পিছনে থেকে মাথাটা সবাই আছে, আমার মাথা আছে Nano Komarajo, Nano Komarajo, and the book. খালি এনে উঠতে হ্যাঁ এই গেল 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 আমার মনে হইতেছে সামনে থেকে কেউ ডাক কাজ নিছে না নিচে গিয়ে লাড়িলে ভাই সাবধানে ওঠ এ ধরেন না ধরেন না আমি ধাক্কা দিয়ে না 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 ভাই ধরেন আনব্যালেন্স হয়ে যাবে বডি তোর মোটরসাইকেল কিন্তু অনায়াসে উঠতে পারতো বুঝছো হ্যাঁ তো পুরো হ্যাঁ একদম বটবট বটবট করে ওঠে
জেট তো হয় ব্যাটারি 3টা কিন্তু আমার এসডি কার্ড ফুল হয়ে গেছে আর 6 মিনিট আছে ভিডিওটা সামনে আমরা মজা নাও ভাই কি কলা কেমন ভাই বুঝবো তুমি একটু খাবার দিয়ে শুরু করো আমি তো কলা খেতে ভাই ও ভাই বোন তো কোনটা কেজি 70 কোনটা বা এখানে আপনাদের দেশে আসছেন এগুলো তো আমাদের কিনতে পারে 60 টাকা করে কেনা আছে এখানে বাগান হোক আপনি 70 টাকা কোনটা এখানে নারায়ণগঞ্জে খাবেন ওখানে কিছু ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে কি এগুলো ফরমালিন ফ্রি এগুলো অর্গানিক আর ওখানে হচ্ছে ফরমালিন অ্যাডেড এটাই ডিফারেন্স এটাই বলতে পারি এই যে এগুলো কিন্তু দেখতে বাইরে দেখতে পাচ্ছেন এগুলো দুই দিন কেজি হিসাবে 2 দিনও হয় না এগুলো ভিতরে কিন্তু অনেক মজা আর এগুলো অনেক টেস্টি একদম অর্গানিক পেঁপে ন্যাচারাল দাম বেশি না তবে খেলে ভালো আমার বন্ধু অনেক দিন ধরে পেঁপে খেতে যাচ্ছে তাই পেঁপে কিনে দিলাম পেঁপের জন্য অধিক আগ্রহ করছে নাকি এইটা তো আমি দিছিলাম মজা হবে না কুড়ি দিয়া এটা মাছ তুই যেটা ওয়েট কত 120 গলি ওই গলি বিগতে দে একই 120 ঠিক আছে 30 40 45 টাকা রাখা পিউন ভাই কেমন লাগতেছে আপনার শাশুদি নতুন 45 টাকা একজনের করে বলেন ভাই টাকা একজনকে ব্যাগদম নলে কি সমস্যা হয়ে যাবে কমও পাই পেতে পারেন টাকা এখান থেকে অন্য কোথাও ভালো পাইছি আমার কত 45 দিই ওটাও সেমই তো না এটা ঠিক আছে মিষ্টি আছে না রেখে দেয় ওই যে আমাকে একটা ফেরত দিচ্ছে রেখে দিচ্ছে খারাপ হয়েছে তাই পরে একটা ভালো করে রেখে দিল দিতে পারেন ফেরত এই যে তোমাদের পেঁপে চলে আসছে মঞ্জু এই যে ওনারা কিন্তু খুবই ভালো ব্যবহার করছে বুঝছো একটা পেঁপে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে জানো বিষয়টা তো জানো না তোমরা রিমন ভাই বুঝো মামা
মামা তুমি এদিক ঘুরে, একটু এদিক ঘুরে চাপা না তো মামা, চাপা এদিক ঘুরে এক চাপাও। আমি আমার দেখছি ভাই, আসলে কিন্তু ডিফারেন্স কিন্তু পেঁপেটা। হ্যাঁ ভাই, আমাদের ওখানে পেঁপে কিন্তু এরকম স্বাদ না, আর এরকম কালারও না। অনেক বন্ধু, চাটা দাও আমাকে এখানে। থ্যাংক ইউ বন্ধু, তোমাকে চা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কি ভাই আবার দিলেন কেন? তৃপ্তি না খামু কান্দেন। এটা ভর্তা হবে, কাশুন্দি দিয়ে একটা যে ভর্তা হয়, ওই ভর্তাটা হবে। দেন তাও ভালো। ইন্ডিয়া এখন আনারসের ভর্তা খাবো। বাইকগুলোকে ওঠাতে হবে, শক্তি নেইও শরীরে। এখনই বলটা ফালানোর সময় পাস। হ্যাঁ কি করবেন? আবার নামাইলি দাদা একটু হালকা ঝুঁকি দাও, একটু ঝুঁকি দাও উঠতে সিরিয়াল দিচ্ছেন, টোকেন কাটছে। আমাদের বাইকগুলি ছিল, তো সমস্যাটা হচ্ছে এখানে যে বাইকগুলি ছিল সবগুলি বাইকই এলোমেলো করা, মানে সবগুলি বাইক থেকেই তেল নামাইছে। যেগুলি এফআই ছিল, যেমন আমারটা এফআই, অপূর্বটা এফআই, তো এগুলো থেকে কিছুই করতে পারে নাই। মানে ডিস্ক লক ছিল, বাইকের যাতা অবস্থা, এই হলো একটা বিষয়। তো সাজেকে আসলে এই ধরনের একটা ঘটনা ঘটবে আমরা আশা করতে পারিনি। সাজেকে এই ধরনের একটা ঘটনা ঘটবে। শুধু যে আমাদের সাথে ঘটেছে তা না, এখানে আরও যারা ছিল বাইকার তাদেরকেও জিজ্ঞাসা করেছি, তারা একই কথাই বলেছে, ভাই বাইক স্টার্ট হচ্ছে না, তেল নাই, হ্যাঁ লাইন খোলা, কি হলো বুঝতেছি না। তা আমরা তো আসলে আমাদের বাইকগুলি একবার ওই পাশে ফেলে দিয়েছে, মানে তেল নিতে পারেনি, এই জন্য বাইকগুলি আমরা এত কষ্ট করে নিচে নামাইলাম, এখন আবার উঠাতে হয়েছে। তো এই বিষয়টা আসলে আশা করি এখানকার যারা আছে বিজিবি, মানে এখানকার দায়িত্বে যারা আছে কর্তৃপক্ষ অবশ্যই বিষয়গুলি দেখবে। আমরা যদিও রাতে জানিয়েছিলাম যে এরকম ঘটনা ঘটেছে। চলে যাচ্ছি সাজেক থেকে। আমি সাজেস্ট করব সাজেকে না আসে থাকতে পারলে ভালো। সাজেকে কস্টিং যেমন হাই, এরপর এখন বাইক নিয়ে যারা আমরা আসতেছি তাদের যদি এ ধরনের সমস্যা পড়তে হয়,
ইভেন আমি আরও কয়েকজনের কাছ থেকে মোবাইল মানিব্যাগ হারানো গেছে, হোটেল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের সমস্যা হলে আসলে আমাদের নিরাপত্তা কোথায়? এখানে এত টাকা খরচ করে আসতেছি, আমাদের নিরাপত্তাটা কোথায়? তো কারা আসলে এগুলি করতেছে জানি না। আশা করি এই সমস্যাগুলি দ্রুত সলভ হয়ে যাবে। নিয়ে এরপর আমরা বের হবো, সাজেক থেকে এক্সিট হব। তো এই যে সিরিয়ালে চাঁদের গাড়ি সব যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা লাগে। নামছি সাজেক পাহাড় থেকে। নামার সময় বাইকটা খুব রিল্যাক্স, ওঠার সময় বাইকের যে অবস্থা হয় রে ভাই। কালকে অর্ধেক ওঠার সময় আমার ক্যামেরা চার্জ শেষ, বন্ধ হয়ে গেছে, যার কারণে এই পুরো 5 কিলোমিটারের পুরো ভিডিওটা করতে পারিনি। তো আসলে সাজেক নিয়ে যা বলতেছিলাম, যে সমস্যাটা হয়েছিল, বাইক থেকে ওরা তেল নিয়ে নিচ্ছে। তো এই সমস্যাটা আসলে খারাপ। এই সমস্যাটা যদি এভাবে হয়, আসলে সাজেক একটা সময় পর্যটক শূন্য হয়ে যাবে, মানে বাইকার শূন্য হয়ে যাবে আমি মনে করি। কারণ সমস্যাটা হচ্ছে বাইকারদের সাথে, কারণ বাইকগুলি বাইরে থাকে। হ্যাঁ, আমরা তো যেহেতু এখানে সেনাবাহিনী, বিজিবির নিরাপত্তার ভিতরে আমরা আছি, তো আমরা সেই হিসাবে খুব নিশ্চিন্তেই ছিলাম। কিন্তু আমরা বাইকগুলি 2টা বাইক নিয়ে গেছিলাম, আর 2টা বাইক ছিল। আমরা যখন ঘুরে এসে দেখি যে বাইকের এই অবস্থা, উল্টাপাল্টা করে রাখছে, মানে বাইক সোজা করে রেখেছি, বাইক এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসছে, তখন এই বিষয়টা আমাদের কাছে সন্দেহ লেগেছে। বাইককে এমন করলো। আমরা অনেককে জিজ্ঞাসাবাদ করার পর কয়েকজন বলল যে আসলে ভাই বাইকার যারা ছিল তারা করেনি, এখানে লোকালি কয়েকজন ছিল, ওনারা এই কাজগুলি করছে। এত পরিমাণ ঢালু, নামার সময় একবারে কান টান বন্ধ হয়ে যায়। পানির গাড়িগুলি উঠতেছে, এই পানির গাড়িগুলি সারা রাত্রই সার্ভিস দিচ্ছে। ওই দিক থেকে আসলে আসা শুরু করেছে, বিশাল বড় বড় স্পট আসতেছে।
বাইকাররা আসতেছে। সিন্ধুকছড়ি রাস্তা হয়ে সিন্ধুকছড়ি, হ্যাঁ সিন্ধুকছড়ি, আরে উচ্চারণও তো পারি না। সিন্ধুকছড়ি রাস্তা, মাইলছড়ি সিন্ধুকছড়ি হয়ে আরো দূর। সিন্ধুকছড়ি রাস্তা হয়ে আমরা গুইমারা দিয়ে রামগড় হয়ে বেরিয়ে পড়ব। আমি বাসায় চলে যাব, ওনারা রিমন ভাই বাকি যারা আছে ওরা চলে যাবে নারায়ণগঞ্জ। আজ প্রচণ্ড গরম, বাতাসও গরম লাগতেছে। মানে বাইক চালালে তো একটু বাতাস ঠান্ডা লাগে না ভাই, বাতাস এত পরিমাণ গরম, মানে কি বলবো। হেলমেটের গ্লাস যদি খোলা রাখি, বাইজর যদি খোলা রাখি, গরম বাতাস ঢুকতেছে, এইরকম একটা অবস্থা।